আজকে দেখাবো একটি ফ্যান কীভাবে সারতে হয়। ঘরের ফ্যান যেহেতু এখন গরম পড়ছে, সবারই অলরেডি সমস্যা হচ্ছে, ফ্যানটি কীভাবে সারা হয় সেটা দেখাবো। যে ফ্যানটি এখন ঘুরছে না, এখন এই ফ্যানটার মানে কী সমস্যা আছে সেটা আমরা দেখানোর জন্য চেষ্টা করবো আমাদের ভিডিওর মাধ্যমে। তো সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। আসলে এই ফ্যানটা অনেকদিন যাবৎ পড়ে থাকার কারণে ফ্যানটি ঘুরছে না। তো চলুন আমরা আসলে ফ্যানটার মূল গোড়ায় চলে যাই, কোথায় কী সমস্যা হচ্ছে। তো এই যে এই তারটা এইভাবে দিক দিকে আমাদের মূল যে গোড়া, আমরা সেই গোড়ায় লাইনে চলে যাচ্ছে। আসলে ফ্যানটা সমস্যাটা হচ্ছে কোথায় কোথায় সেটা আমরা দেখব। সে দেখার জন্য আমাদের এই যে ফ্যানের যে মেন যে বোর্ডটা, এই বোর্ডটা এখান থেকে ফ্যানের লাইনটা গিয়েছে। দেখতেই পাচ্ছেন একটি ভলিউমের একটি সুইচ আছে। এই সুইচ এবং ভলিউম আমরা দিলেও আমাদের কাঙ্ক্ষিত ফ্যানটি চলছে না। এই ফ্যানটি আমরা ঘুরছে না, ঠিক আছে। তো আমরা এখন দেখাবো এই বোর্ডটি খুলে আসলে বোর্ডটার কোথায় সমস্যা হচ্ছে, যে আমরা সেটা এখন ইতিমধ্যে খুলতেছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, দেখেন ক্যামেরাটা আগে নিয়ে আসে, ঠিক আছে। আমরা ক্যামেরার কাছে নিয়ে এসে দেখানোর চেষ্টা করছি। বোর্ডটা আমার একটু খোলা আছে, প্রায় আমি খুলে ফেলেছি। আপনারা আপনার বাসা থেকে যে কোনো টেস্টার এবং দিক থাকলে আমরা সেটা দিয়ে খুলে ফেলবেন। তো আমি বোর্ডটি খুলে ফেলেছি, দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন একটি রেগুলার এবং ভলিউম আছে এখানে। আমার মোটামুটি দেখেন দুইটাই লাইন দেওয়া আছে। আমরা টেস্ট করব। সরি, আমরা টেস্টার দেখতে পাচ্ছি এখানেও লাইন আছে, এখানেও লাইন আছে। তো এখন মনে করেন আমাদের যে ফ্যানটি ঘুরছে না, এটার মূল কারণ সেটা আমরা এখন খুব বের করবো। তো আপাতত রেগুলেটরও নষ্ট হতে পারে, অথবা সুইচও নষ্ট হতে পারে। সুইচ নষ্ট হয়নি, অথবা আরও সমস্যা হতে পারে, এমনকি ফ্যানটাও নষ্ট হতে পারে। আমরা সেটা দেখবো কোনটা আসলে মূল সমস্যা। সেটা করার জন্য প্রথমেই ফ্যানের যে তারটা, অবশ্যই আমি যেহেতু মানে একটা কারেন্টের মিস্ত্রি, মোটামুটি আমি কারেন্টের লাইনটা বন্ধ না করেই অলরেডি টেপটা খুলছে। আপনারা যারা নতুন এবং যারা কাজ জানেন না, তারা অবশ্যই কিন্তু মেন সুইচটা ফেলে নিয়ে কাজটি করবেন। তো আমি এটা খুলছি, খোলার আগে লাইনটা বন্ধ করে রাখছি। দেখতে পাচ্ছেন টেপটা আমি সরিয়ে ফেলে চেক করে দেখবো আসলে সমস্যাটা কোথায়। আপনারা আপনার ঘরে থাকা যে লাইনগুলো আছে, যে ফ্যান, আপনার প্রত্যেকটা ফ্যানের এই রেগুলেটর আপনি এইভাবে চেক করে দেখতে পারেন। তো আমরা এখন টেস্টারটা কাছে দেখতেই পাচ্ছেন এখানে লাইন নাই। তো আমি সুইচ দেব, সুইচ দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখনও লাইন নাই। তো আমরা অবশ্যই ধরে নিতে পারি যে এই লাইনের যে মূল যে রেগুলেটর, এটা নষ্ট হয়ে গেছে। তো আমাদের সমস্যাটি আমরা ধরতে পেরেছি। আমাদের যে বোর্ডের যে সুইচ এবং রেগুলেটর, এই রেগুলেটরটি নষ্ট হয়ে গেছে। তো এইটা ছিল সুইচ আর এটা ছিল রেগুলেটর। তো রেগুলেটরটা সম্ভবত আপনার বিএসবির রেগুলেটর, এটা বেশি দিন লাস্টিং করে না। তো এটা নষ্ট হয়ে গেছে। আমরা এখন টেস্টার ঠিকই দেখব। দেখেন এখানে সুইচে লাইন আছে, এই দেখেন লাইন আছে, দেখেছেন। আমি যদি এখানে দিই, তো আমার কাঙ্ক্ষিত ফলাফল রেজাল্টটি এখানে আমি পাচ্ছি না, টেস্টের আলোটি জ্বলছে না। তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এই রেগুলেটরটি নষ্ট হয়ে গেছে। তো আমরা এই ফ্যানটি এখনই রেগুলেটর লাগিয়ে এখনই ফ্যানটি আমরা সচল করে দেখাবো। আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন, আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করছি এই ফ্যানটা আসলে ঘুরছে না। যদি বা আমরা সুইচটা দিই, তো সুইচটা দিলে কখনোই ঘুরছে, যেহেতু লাইন দিচ্ছেন, তাহলে তার আপনার ফ্যানটি চলবে না। তো আমরা এখনই রিপেয়ার করব, নতুন একটি রেগুলেটর লাগিয়ে আপনাদের মাঝে এখনই দেখাবো ফ্যানটি কীভাবে চলে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি তো এই বোর্ডের যে নাট আছে, আপনারা অবশ্যই সুইচগুলো খুলতে পারেন। একটা সুপারস্টার আর একটা বিএসবি আছে। আপনার এই পাশের দুইটা আপনার হাতে থাকা টেস্টার এবং যে কোনো আপনার একটি দিয়ে আপনি এটা নাট দুটো খুলে নেবেন এবং সাথে একটি প্লাস নেবেন। তো আমি খুলে ফেলছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা দেখাবো আমার নেগেটিভ এবং পজিটিভ যে লাইনটি আছে। আমি রেগুলেটর থেকে লাইনটি সংযোগ বিচ্ছিন্ন করে ফেলেছি। এবার আমি এটা দেখাবো, এটা আমার নেগেটিভ লাইন, এটা পজিটিভ লাইন। তো আমি এই লাইনটা যেহেতু আলাদা করেছি, আমি এখন ডাইরেক্ট কারেন্টের লাইনের সঙ্গে ঠিকই এখন দেখতে পাচ্ছেন আমার ফায়ার দিচ্ছে, তার মানে ফ্যানটি চলবে। কিন্তু এই হিসেবে ধরে নিতে পারি আমাদের রেগুলেটরটি নষ্ট হয়ে গেছে। তো রেগুলেটরটি আমি এখন রিপেয়ার করবো। তো আপাতত আমি লাইনটি ঠেকাচ্ছি। আপনারা অবশ্যই দেখেন ফ্যানটি কিন্তু অলরেডি হচ্ছে। আমি যদি লাইনটি অফ করে দিই, তাহলে কিন্তু ফ্যানটি আর ঘুরবে না। দেখেন দাঁড়ায় পারছে। তো এদিকে দেখতে পাচ্ছেন, আমি যখন এখানে ফায়ার দিচ্ছি, তখন এটা দেখেন লাইন ফেলছে, তার মানে ফ্যানটি চলছে। তো দেখো, এবার দেখেন আপনারা অবশ্যই ফ্যানটি ঘুরছে। তো আমরা রেগুলেটরটি রিপ্লাই করে দেবো। এখানে গতিটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। অবশ্যই আমরা যদি লাইনটি সরিয়ে দিই, তাহলে আর ফ্যানটি ঘুরবে না। তো আমরা রেগুলেটর রিপেয়ার করে এখনই পুরো লাইনটি সচল করে দেখাবো। আমার
রেগুলেটরটি আমি খুলে ফেলেছি, তো আমি এটি দেখাচ্ছি, দেখেন আমি বের করে ফেললাম। এটা মোটামুটি যে রেগুলেটর, এটা দেখতে পাচ্ছেন, এটার হয়তো কোনো এক সমস্যা হচ্ছে, দেখেন ডায়েট হয়ে গেছে, এটা হয়তো কাজ করছে না, হয়তো শর্ট খেয়ে রেগুলেটরটি নষ্ট হয়ে গেছে। তো আমরা এটা চেঞ্জ করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমি নতুন একটি রেগুলেটর হাতে নিয়েছি। রেগুলেটরটি আমি এখন লাগাবো বোর্ডে। আর এটা হলো পুরাতন রেগুলেটর, দুইটা রেগুলেটর। নতুন রেগুলেটরটা আমি এখানে দেখতে পাচ্ছেন যে বোর্ড আছে, এই বোর্ডটাতে আমি এই যে ফাঁকা জায়গাতে নতুন রেগুলেটরটি লাগিয়ে দেবো। তো লাগানোর পরে আপনার যে ফ্যানটি যে কারণে চলছে না, সেই ফ্যানটি চালু হয়ে যাবে। তো সেটাই দেখাবো। রেগুলেটরটি বের করছি, দেখতে পাচ্ছেন এটা পুরাতন, আমি এটা রেখে দিচ্ছি এবং নতুন যে রেগুলেটরটি আনিছি, রেগুলেটরটি আমি এখানে লাগানোর জন্য রেডি করছি। তার জন্য আমার পাশের নাটগুলো খুলতে হবে। তো ইতিমধ্যে বলে দিই, আমার চ্যানেলটা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক, একটি কমেন্টস করবেন, যাতে আমি পরবর্তীতে নেক্সটে আরও ভিডিও বানাতে উৎসাহিত পাই। তো আমি রেগুলারটি অলরেডি নাট সব খুলে ফেলেছি, আমি এখন এই বোর্ডে লাগাবো। ক্যামেরা আগে নিয়ে আসো, ক্যামেরাটা একটু আগে, হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি এর ভেতরে লাগানোর জন্য চেষ্টা করছি। আমি লাগিয়ে দিলাম। অবশ্যই দেখতে পাচ্ছেন এটা পুরাতন বোর্ড এবং একটি সুইচ ছিল, সুইচ পাচ্ছেন নতুন একটি রেগুলেটর লাগালাম। যেহেতু পুরাতন রেগুলেটরটি নষ্ট হয়ে গেছিলো, আমি ওটা চেঞ্জ করে নতুন একটি রেগুলেটর লাগালাম। তো আমি এই তারটি প্রথমেই ফ্যানের যে তার আছে এটার সাথে পজিটিভের সাথে এটা আমি জুড়ে নেব। তো জুড়ে নেওয়ার জন্য আমি গ্যাস লাইটটি এটা একটু পুড়িয়ে নিচ্ছি। এর সাথে একটি প্লাস ব্যবহার করবো। প্লাসটি আমার হাতে নিয়েছি, শুরু করিস না। প্লাসটি আমি হাতে নিয়েছি, আমি ফ্যানের যে পজিটিভ যে তার আছে তারটার সাথে আমি রেগুলেটর যে তার দুইটা আছে, একটি তার আমি এর সাথে জুড়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন জুড়ে আমি এটা টেপ দিয়ে এঁটে দেবো, যাতে এর ভিতরে কোনো নেগেটিভ পজিটিভ একের দুর্ঘটনা না ঘটে। তো আপনারা যারা এটা অবশ্যই দেখে এই কাজটা করতে চাচ্ছেন বা করবেন, অবশ্যই কিন্তু আপনি এই জয়েন্টের মাথায় টেপ পেঁচিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি টেপটি সাথে পেঁচিয়ে দিচ্ছি। টেপটি পেঁচিয়ে জয়েন্টটি আমি একদম নিরাপদ করে দিচ্ছি, যাতে কোনো মানুষের ক্ষয়ক্ষতি না হয়। মানুষের যদি কোনো ক্ষতি হয় তাহলে তো অবশ্যই কাজটি করা বৃথা হবে এবং একটি মানুষের মূল্য অনেক, আপনারা বুঝতে পারছেন। তো আমরা রেগুলেটর যে তারটি আছে দেখতে পাচ্ছেন, একটি তার আমি ফ্যানের তারের সাথে লাগাইছি, আর এবং যে তারটা আছে এটা আমি নেগেটিভ এবং মানে কারেন্টের যে মূল যে লাইন আছে, লাইনের সুইচের যে একটি আলাদা পোর্ট বাকি আছে, পোর্টের সাথে আমি এই তারটা জুড়ে দেবো। তো এই তারটা জোড়ার জন্য আমার অবশ্যই তো আপনার কীভাবে লাগাচ্ছি, প্রথম লাগার জন্য ওই পাশে আমার অলরেডি কারেন্টের একটি লাইন লাগানো আছে। তো এই পাশে নাটটা একটু ঢিল করে নিচ্ছি। তারপরে আমি এর সংযোগটি তো আমি তারটি লাগিয়ে দিচ্ছি এবং নাটটি আমি পুনরায় এঁটে দিচ্ছি। দেওয়ার পরে আমি একটু টেস্ট করে দেখবো আসলে লাইনটি ঠিক হয়েছে কিনা। টেস্ট করে দেখার জন্য অবশ্যই আমার এর সাথে দেখতে পাচ্ছেন আমি এখন এই সুইচটা অন করব। অন করার পরে আমি রেগুলেটরটি দেবো। অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি ঘুরছে, দেখেন ফ্যানটি ঘুরছে। এবার আমি যদি অফ করি, অফে যাচ্ছে। শুরু করেছি, তো ফ্যান দেখছেন চলছে। আমি যদি এটা অফ করে দিই তো ফ্যানটি এখনই দাঁড়িয়ে যাবে, ঘুরবে না। এবং আমি যদি রেগুলেটরটি ভলিউম বাড়ানো কমানো দুইটাই করি, দুইটাই হবে। তো আমাদের যে ফ্যানটি ঘুরছিল না যে কারণটি, সেটা আমরা মূলত রেগুলেটর নষ্ট পেয়েছি। তো রেগুলেটরটি আমরা রিপেয়ার করে দিয়েছি, নতুন একটি রেগুলেটর লাগাচ্ছি এবং আমাদের পুনরায় সংযোগটি চালু হয়েছে। তো আমি মোটামুটি ভিডিওটা এবং শেষ করছি। অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন।